ওয়েলকাম টু মাই চ্যানেল। সো সবাই বুঝতেই পারছে আমি ব্লগটা স্টার্ট করেছি ট্রেনে, বিকজ আমি এখন বাড়ি যাচ্ছি। আর আমি এখন দলগাঁও স্টেশনে আছি, বাড়ি যেতে আর একটা স্টেশন বাকি। দেন আফটার বাড়ি পৌঁছে যাব। আর বাড়িতে যাচ্ছে একটা স্যাড রিজনের জন্যে, বাট বাড়ি যাওয়ার সেই আনন্দটা তো কেউ তো বিট করতে পারবে না। তো জাস্ট একটা স্টেশন বাকি, এখন দলগাঁওতে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে। নেক্সট স্টপই হবে মাদারিহাট। সো লেটস গো। কে নিতে আসছে আমাকে? বোতল করাইছিস ট্রেনের মধ্যে? না, বোতল পুরাই নেই। বাবা নিতে আসেনি, বাবার আছে স্কুলে স্পোর্টস, সো মা এসে নিতে। টান টানা টানা টানা। পৌঁছে গেছি আর বাড়ির সামনে এসে দেখি এখন গার্লস হাই স্কুলে স্পোর্টস হচ্ছে, মানে বাবার এখানেই চাকরি করে আর এখানেই স্পোর্টস হচ্ছে। তো আমি একটু ফ্রেশ হয়ে এসে, স্পোর্টসটা এখনই স্টার্ট হলো, তো তারপর আমি এসে দেখবো। দেখো কত সুন্দর করে সাজিয়েছে মাঠটা। চলো। কষ্ট করে নিয়ে এসেছি। বাবা একটু আঠা আঠা হয়ে গেছে, স্পেশালি ফ্রম গুপ্তা ব্রাদার্স। এটা একজন পাঠিয়েছে মা বাবার জন্য। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা তো আঠা 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 হয়ে গেছে। এখানে রাখি, তারপর এটার প্রিপারেশনটা করতে হবে। এখানে একটা জিনিস আছে, ক্লোজ আপে দেখাই। কেউ গেস করতে পারবে কি আছে এখানে? দেখি দেখি কেউ গেস করতে পারবে কিনা। ইয়াহু, ইটস ঘেওয়ার। ঘেওয়ার এনেছি মা বাবার। আই থিঙ্ক বড় প্লেট লাগবে একটা। এখন থাক বাবা, এটা এখনই খেতে হবে, নালে খাওয়া যাবে না পরে। ভালো ট্রের মতন সাজিয়ে নিয়েছি, এখন মাকে এটা সার্ভ করে দেই। অলরেডি এটা ঘিয়ের মধ্যে চোবানো আছে। আর এখানে দিয়েছে হচ্ছে দ্য স্পেশাল, যেটার জন্য এত কষ্ট করে আমার কলকাতা থেকে আনা জিনিসটা, সেটা হচ্ছে এখানে রাবড়ি। এই রাবড়িটা এতগুলো দিও না, অল্প দাও। এই রাবড়িটাকে অত দিও না, অল্প দাও। এইভাবে ছড়াতে হয়, তারপরে এটাকে খেতে হয়। পুরোটা আমি এখন সাজালাম না, বিকজ বাবা নেই আর মা এখন ঘেবারটা খাবে। সো দেখি মার কেমন লাগে। এমন বড় চাকু দিয়ে কাটছে, দেখেই ভয় লাগে। কেমন? নাইট দারুণ। দারুণ তো। ফার্স্ট টাইম খেলো এটা তুমি? আমি রাজস্থানে এটা খেয়েছিলাম একবার, তারপরে গুপ্তা ব্রাদার্সে ট্রাই করলাম, খুব ভালো লাগলো। বাট রাজস্থানেরটা কেউ বিট করতে পারবে না। আর এটার উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দেয়, গেস ড্রাই ফ্রুটসটা দেয়নি ওরা। ভালো লাগছে। নাইস। আরও ট্রলিতে অনেক কিছু আছে, এটা আনপ্যাকিং করা হয়নি, সেটা নয় পরে করছি। বাট এই ঘেবারটা একটা স্পেশাল জিনিস ছিল। আমি এখন ছাদে চলে আসি, আর আমার ছাদ হচ্ছে ওয়ান অফ দি মোস্ট প্রিয় জায়গা। কিন্তু দেখো ছাদটা কত নোংরা হয়ে আছে, আর কত জামা কাপড় মা ধুয়েছে। বিকজ হ্যাঁ, বলেছিলাম না একটা রিজন আছে কেন এসেছি বাড়িতে। তো ছাদটা একটু ঝেড়ে দিই, চলো তাড়াতাড়ি করে। আমার স্নান হয়ে গেছে, আর দেখো মা আমার জন্য কত কিছু বানিয়ে রেখেছিল। আর এই দেখো মা জলও এনে দিচ্ছে। থ্যাংক ইউ মা, এত কিছু বানিয়ে দেওয়ার জন্য। চলো খেয়ে নি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরে রেডি হয়ে যাব বাবার সাথে, মানে বাবার স্কুলের স্পোর্টস দেখতে। বাট মিন ওয়াইল খেয়ে দিয়ে তো আমাদের খুব ঠান্ডা লাগছে, তাই আমরা একটা বুদ্ধি বের করেছি। এই দেখো, হেয়ার ড্রায়ার দিয়ে আমরা হাত পা গরম করছি, লেপটাও গরম করে নিচ্ছি ইনস্ট্যান্টলি। আর এখন স্কুলের স্পোর্টস টিফিন ব্রেক হয়েছে, তো বাবা ঘরে খেতে এসেছে, খাওয়া হয়ে গেছে। বাবাকে ঘেওয়ারটা বানিয়ে দিলাম। কেমন লাগলো বাবা খেতে? আমি আর কোনদিন খাইনি এর আগে। না, এটা তো সত্যি তুমি খাওনি আগে। ভালো লাগছে। এটা রাজস্থানের অ্যাকচুয়ালি মেইনলি এই ডেজার্ট এটা। তো আমি খেয়েছিলাম রাজস্থানে, বাট ভাবলাম মা বাবার জন্য নিয়ে আসি। এটা কলকাতা পাওয়া যায়? কলকাতায় গুপ্তা ব্রাদার্স থেকে আমি এটা এনেছি। এই দেখো, মানে এমনি তোমার ভালো লাগলো? টেস্টি।
আর মা রেডি হয়ে এখন যাচ্ছি বাবার স্পোর্টস দেখতে, মানে বাবার স্কুলের স্পোর্টস দেখতে। একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। সো দেখো এই তো কিছু একটা খেলা এখন স্টার্ট হবে। আই গেস বাবাই ওখানে বিচারক হয়ে আছে কি, এটা বাবাই নাকি? ইয়েস, ওই তো মাঝখানে বাবা। যাচ্ছি ফর স্কুল। কি সুন্দর বাচ্চারা ব্যাগের মধ্যে আই গেস বই, এই দেখো। তারপরে এই টিফিন আর ওয়াটার বটল নিচ্ছে। এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন স্কুল শুজ পরতে হবে। এই ভিতরে আসো। বাহ, সবাই যেন একদম জুতা ঠিকঠাক করে পরে। ঠিকঠাক হতে হবে, একদম জুতো বাঁধাটা দেখে নেবেন। যারা জাগেজ আছেন তাদের বলছি জুতো বাঁধাটা ঠিকঠাক হতে হবে। এখানে বাবারা দাঁড়িয়ে আছে অলরেডি। নট বাঁধতে কিন্তু টাইম লাগে। এই তো একজনের মনে হয় হয়ে গেছে, চেন লাগাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো একজন ফার্স্ট অলরেডি হয়ে গেল। এই তো এই সেকেন্ড আর থার্ড। বাবা ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম লিখে নিচ্ছে অ্যাকর্ডিংলি। দেখো কত সুন্দর করে এখানে সবাই খেলছে। পড়ে গেলে কিন্তু গেল, যা পড়ে গেলে কিন্তু গেল। নীলু সাব জুনিয়র গ্রুপের 100 মিটার দৌড়ে প্রথম। খুব ইন্টারেস্টিং গেম। দেখো তোমরা, এটা ছোটবেলা। এই ওই মেয়েটা ডিসকোয়ালিফাই অলরেডি। এই দেখো জিলাপি রেস। কিছুক্ষণ আগে জুনিয়র গ্রুপের 100 মিটার দৌড় শেষ হয়ে গেল। তাতে ফার্স্ট হয়েছে দিকি দাস, সেকেন্ড মৌমিতা খাড়িয়া, থার্ড প্রিয়া দাস। তোমরা ভিক্টরি স্ট্যান্ডে চলে যাও। হাত লাগালে চলবে না। মাননীয় শ্রী স্বপন দত্ত মহাশয়, জুনিয়র গ্রুপ 100 মিটার দৌড়, ফার্স্ট দিকি দাস, সেকেন্ড মৌমিতা খাড়িয়া, থার্ড। এই তো একজন মনে হয় খেয়ে নিল। তোমাদেরকে পুরস্কৃত করবেন মাননীয় শ্রী স্বপন দত্ত মহাশয়। এই তো একজন মনে হয় হয়ে গেছে, একজন খেয়ে নিল। এই যে 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 ও ফার্স্ট হয়ে গেল এখন। বাবা এখন হচ্ছে ভলেন্টিয়ার্সদের রেস। হচ্ছে সব মাদার গার্জেনদের রেস হচ্ছে, মানে ওয়াকিং করে কে কত ফাস্ট যেতে পারে। তো দেখো এখানে সব আন্টিসরা দিদিরা সবাই হাঁটছে কত সুন্দর করে। 200 মিটার দেখো সবাই হাঁটছে, দৌড়ালে কিন্তু ডিসকোয়ালিফাই। বাহ কি সুন্দর, দেখো ওই দেখো সবাই কত আনন্দ। হচ্ছে রিলে রেস হবে ফর অল দি টিচার্স। তো এখন স্টার্ট হবে। এখানে দাঁড়িয়ে আছে সবাই, আর ওখানে কয়েকজন দাঁড়িয়ে আছে, ওখানে কয়েকজন দাঁড়িয়ে আছে। ওখান থেকে তারপরে এই রেসটা এখানে গিয়ে শেষ হবে। সো দেখি কে জিতে। সবাই হাততালি উৎসাহিত করবেন। ছোটবেলার থেকেই বাবার স্কুলের স্পোর্টস দেখার মজাটাই কিন্তু আলাদা ছিল। কিন্তু হ্যাঁ, যেটার জন্য আমি বাড়িতে এসেছি সেটা হলো আমার বড় জেঠু এক্সপায়ার করেছেন 16ই জানুয়ারি 2026-এ। আর আজ 31 জানুয়ারি যখন আমার জেঠুর শ্রাদ্ধ হচ্ছে। আমার বড়দা সমস্তটাই করেছে, আর এখানে আমাদের বাড়ির সবাই টুকটাক কিছু না কিছু কাজ করেছি। আর এখানে খুব সুন্দরভাবে শ্রাদ্ধ হয়েছে। আমার 3 দিদিরাই এসেছিল। একটা কথা যেটা শেয়ার না করলেই নয়,
সেটা হলো আমার দুটো নাম। প্রত্যেকটি বাঙালি ফ্যামিলিতেই দুটো করে কিন্তু নাম হয়, একটা ভালো নাম আর একটি ডাক নাম। আমার ডাক নাম লিসা, সেই নামটা কিন্তু আমার জেঠুই রেখেছিল। আর জেঠুর কথা ভারী মনে পড়ছে। জেঠু, তুমি যেখানেই থেকো ভালো থেকো, আমাদেরকে সবাইকে আশীর্বাদ করতে থেকো। শুক্লপক্ষে ত্রয়োদশী তিতেশ্ব পিতামহ বিজয় রায় আলিমানব। জেঠুর শ্রাদ্ধের সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছিলাম। আমার দিদিরা এখানে পরিবেশন করছিল আর আমি আমার বড় জিজু আর ছোট জিজু আর আমার বড় ভাগ্নির সাথে খেতে বসে পড়েছিলাম। আর ইনি হলো আমার সবথেকে ছোট্ট ভাগনা, কিন্তু দেখো কত বড় হয়ে গেছে। আর ইনি হলো আমার মেঝো জিজু, সর্বদাই সব কাজই সবার আগে, আর আমার দাদা।